নমস্কার, খুলুমখা অ্যান্ড ট্রাভেল উইথ সোমুর আরেকটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সো আজকের ব্লগটার মধ্যে আমি কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করতে চাই। সো তোমরা আমার সাথে রিলেট করতে পারবে হয়তোবা। সো আম্বানির বিয়েতে এত জুয়েলারি দেখে, নিতা আম্বানির সেই গ্রিন কালারের জুয়েলারিটা দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম, এবং পার্সোনালি আমারও দেখে খুব ভালোই লেগেছিল। বাট যাই হোক, এটা আমাদের মিডল ক্লাস মেয়েদের ভাবা উচিত নয়, বিকজ দে আর আম্বানিজ বাই দ্য ওয়ে। সো এটাই বলতে চাইছি যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ হলো মিডল ক্লাস, ওকে। সো আম্বানি তার বিয়েতে তার ইনকামের মাত্র 1% খরচা করে তার ছেলের আদরের ছেলেকে বিয়ে করিয়েছে। সো এটা দেখে আমাদের জেলাস ফিল করার কিছু নেই, এবং এটা দেখে আমাদের সো কল টিনেজার্স মেয়েদের এটা ভাবারও দরকার নেই যে আমিও আমার বিয়েতে এরকম ডেকোরেশন করব, এরকম ফুল দিয়ে সাজাবো, এরকম জুয়েলারি পরবো, এরকম ভাবে ফটোশুট করব। বিকজ কারণ আমাদের দেশের মধ্যে, গ্রামের মধ্যে তোমরা জানলে অবাক হবে, 60% মানুষ এখনো ঋণ নিয়ে অথবা লোন নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে। সো দে আর আম্বানিস, তারা করতে পারে, দে আর সেলিব্রিটিস, তারা করতে পারে। সবকিছু শো অফ করার কোনো কিছু এখানে ব্যাপার নেই, বিকজ বিয়েটা কোনো শো অফ করার কোনো কিছু না। বিয়েটা হলো খুবই একটা প্রাইভেট একটা জিনিস। সো এটা প্রাইভেটলি করলেই আমি মনে করি বেটার, উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড উইথ ইউর ফ্রেন্ডস সার্কেলস। সো এত শো অফ করে, এত টাকা খরচা করে, ঋণ নিয়ে বিয়ে দিয়ে এটা করে কোনো লাভ নেই। বিয়েটাকে প্রাইভেট রাখো এবং প্রাইভেট ভাবে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে তোমরা বিয়েটা এনজয় করো। এটাই বেস্ট, এটাই আমার বেস্ট সাজেশন মনে হয়। বাট কিছু কিছু মেয়েরা আছে তারা খুব ফলো করে আম্বানিস অ্যান্ড সো সেলিব্রিটিস অ্যান্ড অল। সো তাদের জন্য বলছি, প্লিজ গার্লস, স্টপ ইট, ওকে।